বাড়িতে হঠাৎ অতিথি চলে এসেছে, যে সে অতিথি নয়, খুব নাকুচু, প্রশংসা করতেই জানে না, ঠিক আমি যেমন। রান্নার খুব খুঁতখুঁতানি। চলুন আজ এমন একটা রান্না আপনাকে শিখিয়ে দেবো যা ঝটপট হবে, অতিথি আঙুল চাটতে চাটতে বাড়ি যাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং খুব সহজেই রান্নাটা হবে। এটা একটা ঘরোয়া বিরিয়ানি বলতে পারেন। কি নিলাম? আপনার ঘরে যে চাল আছে সেই চালই নিন। ঘরে গরম মশলা আছে, গরম মশলা নিন। চালটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিন। কড়াইয়ে তেল দিন। কড়াইয়ে তেল দিয়ে ঘরে যে গরম মশলা আছে সেই গরম মশলা, তেজপাতা, এগুলো কড়াতে গরম করে নিন। তারপরে ভিজানো চালটা দিয়ে খুব ভালো করে নাড়ুন। একটু হলুদ দিন, আর দেবেন লবণ, আর দেবেন আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এইগুলোকে দিয়ে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এই দেখুন আমাদের আদা, জিরে, ধনিয়া জলে ভিজতে দিয়েছি। এইটা যখন ভাজা হয়ে যাবে চাল, তার উপরে এটাকে দিয়ে আবারও ভালো করে ভাজবো। চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজবেন। চালটাকে ভাজলে তবে ঝরঝরে বিরিয়ানি হবে। আগে থাকতে আলু ভেজে রেখে দিয়েছি, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, ডিম ভেজে রেখে দিয়েছি। এইগুলোকে সমস্ত দিয়ে নিয়ে কুকারের মধ্যে চাপিয়ে দেবো। একটু মন করলে মিষ্টিও দিতে পারেন, ওপর থেকে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন। এইবার জল দেওয়াটা হচ্ছে এর আসল ব্যাপার। যদি চাল হয় 1 কাপ, তবে জল দেবেন 2 কাপ। যা চাল নেবেন তার ডবল জল এই পরিমাণে দিতে হবে। যদি সিদ্ধ চাল হয়, সাধারণ সিদ্ধ চাল হয়, তাহলে কুকারে একটা সিটি দিয়ে ভেপারটাকে খুলবেন না। আর যদি বাসমতি চাল হয়, তাহলে ভেপারটাকে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নেবেন। তাহলে দেখবেন ঝরঝরে বিরিয়ানি হবে এবং অত্যন্ত উপাদেয়। এটা আমাদের মাউইমা, আমার দিদির শাশুড়ি, এই রান্নাটা শিখিয়েছিলেন। এটা অত্যন্ত উপাদেয়, ঘরোয়া উপাদানেই তৈরি হয়, কোনো রকম বিরিয়ানি মশলার দরকার নেই। আদা, জিরে, লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এই দিয়েই বানানো যায় এবং অত্যন্ত উপাদেয়। আমরা মাঝে মাঝে এটা রান্না করি। দেখুন আমার ছেলেরাও খাচ্ছে, আমিও খেতে বসেছি। ভারী সুন্দর হয়েছিল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।